আমাদের এই কলিযুগে রিলেশনের একটা নতুন মোড়ক এসছে। তো সেই মোড়কটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তো তোমাদেরকে হ্যাটসি করা হয়নি। হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো এবার আমরা শুরু করা যাক। এমন একটা বর্তমান সময়ে যেটা হচ্ছে পার্টনার বলতে পারো বা সঙ্গিনী, বা সঙ্গী, যেটাই ধরো, মানে কিছুদিন রিলেশানটা অতিবাহিত হওয়ার পর এমন একটা জায়গায় চলে আসছে, মানে কি বলতো, মানে কেউ কাউকে ব্রেকআপও করছে না, আবার যে মানে কি বলবো, টাইম দেওয়া, যে ভালোবাসা, সেটাও বলছে না। মানে দুটো সম্পর্কের মাঝামাঝি অংশের মধ্যে থেমে যাচ্ছে আর কি ব্যাপারটা। সত্যি এটা কিন্তু ভীষণই খারাপ। আসলে অ্যাকচুয়ালি এই সিচুয়েশানটা কেন তৈরি হয়, বা এটা থেকে মুক্তির উপায় কী, বা এটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করব, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে। আর ঠিক এই ধরনের রিলেশানেরটা ঠিক কেন তৈরি হচ্ছে, আর এইটার যদি কারণটা তুমি খুঁজে না পাও, কখনোই কিন্তু তুমি সমস্যার সমাধান করতে পারবে না। তো একটা ছেলে আর একটা মেয়ে যখন দুজনে রিলেশনশিপে আসে, দুজনেই কিন্তু মানে একই লিঙ্গ না, বিপরীত লিঙ্গের হয়। তো তারা যখন প্রথম 6 মাস, 1 বছর, 2 বছর খুব ভালো তাদের মধ্যে সম্পর্ক থাকে, কারণ এই সময়টা দুজনকে বোধহয় চিনতেই লেগে যায়। কিন্তু একটা সময়ের পরে ঠিক দুটো ভাগে ভাগ হয়ে যায়। আর এটারও কিন্তু তোমাদের দুটো ভাগ আছে। ধরো একজন স্বামী, মানে একরকম স্বামী স্ত্রী হচ্ছে, যেটা দেখবে তোমরা দুজনের সাথে একসাথে সময় কাটাতে মানে কি বলবো তোমাদেরকে, একসাথে যখন সময় কাটাচ্ছে তখন দুজনের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। তারপরে দুজনকে অনেক ভালো বুঝছে, তারা হ্যাপি হয়ে যাচ্ছে। আর আরেক যে দল আছে কাপেল, সেই কাপেলটা কি করছে, মানে দুজনের প্রতি ইগনোর করছে, বা হয়তো দুজনের প্রতি ইগনোর করছে, বা বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে একজন আরেকজনের প্রতি তার মনটা পুরোটাই উঠে যায়, সে পুরোটাই অন্যজনকে ইগনোর করতে থাকে। এবার দেখো, এই ইগনোরটা তো আর শুধু হয় না, নিশ্চয়ই অনেক কিছু কারণ থাকে, তো যেগুলো একের পর এক বাড়তেই থাকে। কখনো ধরো তুমি বুঝতে পারছো যে সে তোমাকে কখনো ভালোবাসছে না, বা হয়তো তোমার ওই যে ইগনোর করাটা দেখে তুমি হয়তো তার সাথে হয়তো ঝগড়া করছো, বা তাকে বোঝাচ্ছ, চিৎকার চেঁচামেচি করছো যে তুমি কেন আমাকে ভালোবাসছো না, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে দাও, তাহলে আমি আমার নিজের লাইফটা নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো, বা আমি একা থাকবো, বা আমি অন্য কাউকে হয়তো এইভাবে ধরো অশান্তি লেগেই থাকছে। তো তখন তুমি যখন বলছো যে আমাকে ছেড়ে দাও, তো দেখো সেই অপর প্রান্তের মানুষটা কিন্তু তোমাকে ছাড়তেও রাজি নয়, মানে তোমাকে ছাড়ছে না, আবার যে তোমাকে যে ভালোবাসা আদরে তোমাকে যে একটা হ্যাপি জীবন দেবে সেটাও সে করছে না। এই ধরনের সিচুয়েশন তৈরি হয় মূলত 3টি কারণে। প্রথম যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে তার মন যখন পুরোপুরিভাবে তোমার থেকে উঠে যায়, তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, বা সে তৈরি করতে বাধ্য করে। আর 2 নম্বর কারণ হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সে তোমার কাছে কোনো কিছু একটা স্বার্থের জন্য আসছে, হয়তো সেটা মানসিক স্বার্থ, বা মানসিক সুখ, বা হয়তো অর্থনৈতিক সুখ, বা তোমার কাছে হয়তো টাকা পয়সা নেয়, বা হয়তো ধরো শারীরিক সুখ, যেটা হোক একটা, ধরো তোমাকে কিছুদিন ধরে ইগনোর করছে, পরক্ষণই সে নিজের মতন ঘুরে বেড়াচ্ছে আর করছে, পরক্ষণই সে যখন অন্যের কাছ থেকে কোনো কিছু আঘাত পাচ্ছে, বা যাই কিছু একটা প্রবলেম হচ্ছে, তখন কিন্তু সে তোমাকে ফোন করছে, তোমার সাথে ফোনে কথা বলছে, তখন তুমি তার ফোন রিসিভ করছো, কথা বলছো, তখন হয়তো তুমি ভাবছো যে আমাকে হয়তো এবার ভালোবাসবে, কিন্তু না, সে তার নিজের স্বার্থের জন্য কিন্তু তোমাকে ভালোবাসছে, বা তোমার সাথে কথা বলছে। তোমাকে ছাড়ছে না কেন, তুমি হয়তো তার মানসিক সুখ আছো। আবার অনেক পুরুষ মানুষ আছে, হয়তো ধরো তোমাদের যে মিলন হয় সেটাতে হয়তো শারীরিক সুখটা হয়তো সে তোমার কাছ থেকে খুবই স্যাটিসফাইড, তার জন্য হয়তো তোমাকে সে ছাড়তে রাজি নয়, বা টাকা পয়সার দিকটাও বললাম যে হয়তো তুমি তাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করো, সেই কারণেও হয়তো তোমাকে সে ছাড়তে একদমই রাজি নয়। কিন্তু আবার সে তোমাকে কখনো ভালোবাসে না, কারণ কি, সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু তোমাকে শুধুমাত্র ব্যবহার করছে।
3 নম্বর কারণটা হচ্ছে কি, সে তোমাকে দীর্ঘদিন ধরে মানে তোমার সাথে থেকে সে বুঝে গেছে তুমি কেমন ধরনের মানুষ, মন মানসিকতার মানুষ। তার যখন ধরো তুমি তাকে বারবার ফোন করছো, মেসেজ দিচ্ছ, কিন্তু সে তোমার ফোন মেসেজ কি কোনোটাই ধরছে না। তারপর সে যখন মনে করে বা সে যখন হয়তো কোথাও কষ্ট পায়, সে হয়তো তোমাকে ফোন করে, মেসেজ করে, তখন তুমি হয়তো কথা বলো বা তোমাকে হয়তো দুটো মিষ্টি মিষ্টি করে কথা বলে তোমার মনটা ভুলিয়ে দেয়। তুমি যেহেতু তোমার ভালোবাসা সেটা, সেহেতু তুমি কী করো, আবারও সেটাতে আর কি গলে যাও। গলে গিয়ে তার প্রতি তুমি ভাবো যে এতদিন হয়তো ইগনোর করেছে, এবার হয়তো আমাকে ভালোবাসবে, কিন্তু না, সে কখনো তোমাকে ভালোবাসবে না। আর সে কখনোই তোমাকে ভালোবাসবে তাই বলেই নয় যে তুমি তাকে ফোন করবে না, ফোন করা বন্ধ করবে না। এটা থেকেও কিন্তু মুক্তির উপায় আছে। অবশ্যই তুমি তাকে যতবার বেশি ফোন করতে আগে সেই কল করাটা বন্ধ করে দেবে না, একদমই বন্ধ করে না, তবে কি পরিমাণেটা কমিয়ে দেবে। মানে তুমি যদি আগে 10 বার ফোন করতে, এখন তুমি সেখানে 2 বার। ধরো তুমি আজকে তাকে একবার ফোন করলে, তো ফোন সে রিসিভ করলো না, সারাদিন তুমি অপেক্ষা করলে তার ফোনের জন্য। যখন দেখলে যে সে তোমাকে সারাদিনেও একটি বারও মনে করলো না, ফোন করলো না, কালকে কী করবে, তুমি কিন্তু তাকে একটি বারের জন্যও ফোন করবে না। পরে নিশ্চয়ই তার স্বার্থ সিদ্ধির জন্য নিশ্চয়ই তোমায় ফোন করবে। তখন তুমি কিন্তু তার উপর ঝগড়া বা রাগারাগি করবে না, একদম ক্যাজুয়ালি, মানে একদম নর্মালভাবে তার সাথে যেরকম কথোপকথন হয় ঠিক সেরকমভাবে কথোপকথন করবে। হ্যাঁ, আমি জানি হয়তো তোমার রাগ হবে, কষ্ট হবে, কিন্তু সেগুলো তাকে বুঝতে দেওয়া যাবে না। তোমার মনেরতেই কোথাও একটা অন্তরের মধ্যে চেপে রেখে দেবে, আর তার সাথে তুমি নর্মালভাবে তোমার আচরণ করবে, নর্মালভাবে কথা বলবে। এতে কি হবে বলো তো, তোমার অপর প্রান্তের মানুষটা বুঝবে যে না, আমি তো এই মানুষটাকে চিনতাম না। সে কিন্তু বুঝতে বাধ্য হবে যে আমি যাকে চিনতাম সে কিন্তু এই মানুষটা নয়, একেবারেই অন্য। এইগুলো করলে কিন্তু ফলটা তুমি খুব তাড়াতাড়ি হাতে নাতেই পেয়ে যাবে। যদি সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে কিন্তু তোমার কাছে সে ফিরে আসবে আর তোমাকে ভালো রাখারও চেষ্টা করবে, আর ভালোবাসার মতনও ভালোবাসবে। কিন্তু সে যদি তোমাকে ভালো না বাসে, তোমাকে কিন্তু এখানেই সে ছেড়ে চলে যাবে। তখনই তোমাকে কিন্তু বুঝে নিতে হবে সবই ছিল স্বার্থ। আমার তো মনে হয় যে মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটার তোমার জীবনে বোধহয় প্রয়োজন নেই। সেই মানুষটা বোধহয় তোমার জীবন থেকে চলে যাওয়াটাই বেটার হবে। কেন বলো তো? কারণ সেই মানুষটা যদি তোমার জীবনে থাকে, দুঃখ কষ্ট ছাড়া তো তুমি কিছুই পাবে না। আর তোমাকে যদি সে ভালোই না বাসে, কি লাভ তোমার জীবনে থেকে? তার থেকে চলে যাক না, হয়তো তোমার জীবনটা অনেকটা সুন্দর হবে। এই যে তুমি রোজ রোজ দগদে একটু একটু করে মরছো, সেখান থেকে তো তুমি মুক্তি পাবে। হয়তো এটা হতে পারে যে উপরওয়ালা তোমার জীবনে একটা খুব ভালো মানুষ রেখেছে, সেই মানুষটা হয়তো তোমাকে অনেকটা ভালোবাসবে, যেটা হয়তো তুমি চাও। এটা কিন্তু হতেই পারে, কি বলো? আসতেও তো পারে, তোমার জীবনটা হয়তো খুব সুন্দরভাবে গুছিয়ে গেল। কখনো কখনো আমরা তো মানুষ, রক্ত মাংসের, তাই আমরা কখনো কখনো ভুল বুঝি বা ভুল করে বসি। আবেগের বসে বলো বা যে কোনো কিছুতেই বলো না কেন, আমরা হয়তো ভুল মানুষকে চুজ করে ফেলি। সেটা থেকে তো তুমি মুক্তি পেতে পারো। হয়তো তোমার জীবনে একটা সঠিক মানুষ এলো, সেই মানুষটা হয়তো তুমি তার কাছ থেকে একটু মানসিক শান্তি পেলে। দেখো, মানুষের জীবনে কিন্তু মানসিক শান্তিটা ভীষণভাবে জরুরি, যেটা কিন্তু সবার জীবনে থাকে না। জানি না বন্ধুরা, কথাগুলো কি বলে ফেললাম না বলে ফেললাম, যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ইউটিউব চ্যানেলে দেখো। আর যদি ফেসবুক চ্যানেলে দেখো অবশ্যই ফলো করে দিও, পাশে থেকো বন্ধু। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।